যে আমি মানুষ জন্ম দিছি তোকে, তুই মানুষ হিসাবে আসতে হবে, তাইলে আমার কাছে তুমি পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, চিরদিনের জান্নাত পাবে, যেখানে সুখ আর সুখ। এরকম বালুর মাটি, জান্নাতের মাটি হবে মুস্কার আম্বার, মুস্কার জাফরান। এরকম দুনিয়ার পচা বিল্ডিং, জান্নাতের বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার। বিশ্বাস হয় না? আমাদের নবীজি চোখে দেখা আয়েশা বলছে, আমরা চোখে দেখা বলতেছি, মাইনা নেন। এরকম ছোট ছোট তালা, সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 3 গুণ বড়। যাকেই দিবে এই কমসে কম বলবে জায়গা পাবে কই। এখন বিজ্ঞানের যুগ, জায়গা দেখানোর প্রয়োজন হয় না, তারপরও দেখায় দিতেছি। সূর্যটা দুনিয়ার থেকে কত বড়? 13 লক্ষ গুণ বড়। ঠিক আছে, এইবার 3 দিয়া ভাগ দেন, দেখেন কয়জন মানুষের জায়গা হয়। সূর্যের পাশে একটা আছে অ্যান্ড্রোমেডা নক্ষত্র, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। এইবার দেখেন ওইটাতে জায়গা কতগুলোর হয়। ওটার পাশে একটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। এবার চিন্তা করেন ওটাতে জায়গা কতগুলার জায়গা হবে। এরকম দেখাইলে আমি 10টা দেখাইতে পারি। মাত্র 800 কোটি মানুষ বর্তমানে, এগো জায়গা হয়ে আরো এরকম 3 গুণ মানুষের জায়গা হবে এই 10টার ভিতরে। বাকিটা তো রয়েই গেল, বাকিটা তো আমাদের দুনিয়াটা সৌরজগতের যেই গ্রামে, সৌরজগতও কিন্তু গ্রাম আছে, গ্রাম। আমাগো বাড়িটা এই দুনিয়াটা যেই গ্রামে, ওই গ্রামে, যেই গ্রামে সৌরজগতের যেই গ্রামে আমাদের দুনিয়াটা, আমাদের দুনিয়ার মতো এরকম 47,000,000 আছে। আমাদের গ্রামটা সবচেয়ে ছোট। এটাই বিজ্ঞান বলতেছে, একটা যান্ত্রিক জিনিস যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, এটাকে ছায়াপথ বলে, ছায়াপথ। আমাদের গ্রামটা সৌরজগতের যেই জায়গায় আছে ওটাকে ছায়াপথ বলে। আমাদের গ্রামটা সহ আরো 47,000 গ্রাম আছে। আরে বুঝছেন, আমাদের গ্রামটা এতটুক ছোট যে যান্ত্রিক জিনিস যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, তো আমাদের গ্রামটার এই মাথাতে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। জায়গার অভাব নাই। এটা বুয়া, শয়তান আমাদেরকে বুঝায়। কিছু বুদ্ধিজীবী আছে আমাদেরকে বুঝায়, এত জায়গা কই পাইব। হুজুররা কয় আরে যদি বিঘাই ছাগল, তবু বিজ্ঞানী তো বলতেছে দুনিয়ায় যেরকম গ্রাম পাড়োয়া ইউনিয়ন, ইউনিয়ন পাড়োয়া থানা, থানা পাড়োয়া জিলা, জিলা পাড়োয়া বিভাগ, বিভাগ পাড়োয়া দেশ, দেশ পাড়োয়া মহাদেশ। এরকম সৌরজগতে 100 কোটি মহাদেশ আছে। তো বিজ্ঞান বলতেছে, আমি বলতেছি না। সবগুলা মিলায়া প্রথম আকাশের সামনে একটা বিন্দুর সমান। কত? বিন্দুর সমান। এবার প্রথম আকাশ কত বড়? প্রথমটা দ্বিতীয়টার সামনে এই পুরা মাঠের মধ্যখানে যদি একটা ফুটবল রাখা হয়, মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট। এবার দ্বিতীয় আকাশের উপরে কত জায়গা আছে? কি দুনিয়ায় তো কত জায়গা আছে, বিজ্ঞান এখন পর্যন্ত খুঁজেই পায় না।
যে এইখানে এই সমস্যা কেন, ঠিক না? হ্যাঁ, আছে না দুনিয়া এরম জায়গা? বিজ্ঞান খুঁজা পায় নাই যে এইখানে এই সমস্যা কেন? কত জিনিসই তো দুনিয়ার এই মাটির উপরে বিজ্ঞানের চোখের অন্তরালে আছে। আমরা তো ছোটবেলাতে শুনে আসছি লালবাগ কিলার ভিতরে একটা সুরুং আছে, যেটা গেট দিয়ে আটকানো, ওটার ভিতরে কাউকে যাইতে দেয় না, কেউ গেলে আর ফেরত আসে না। কি আপনি শোনেন না? ছোটবেলার থেকে শুনতেছি। বিজ্ঞান আইনা ছেড়া দিলে পারে না বাংলাদেশ সরকার, যে বিজ্ঞান একটু ঢুকা দেখলো, কিন্তু বিজ্ঞানও ডরাইতেছে যে আমি ঢুকলাম, কিন্তু আমি যদি হারায় গেলাম তো খবর দিবে কে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের চিন্তা করা উচিত, কেননা আমরা যাত্রী, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। বিদায় চিন্তা করা উচিত, যার কাছ থেকে আসছি তার কাছে যাব। আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিল, আমি মানুষ কতটুকু, মুসলমান হিসাবে অস্তিত্ব দিল, আমার ভিতরে ইসলামের ছাপ কতটুকু, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাকে এত বড় কপাল বানায়া অস্তিত্ব দিলেন, আল্লাহর রসুলের আমার কাছে আদর্শ কতটুকু, আমি মরার পরে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আর আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমি উত্তর কি দিব, একটু ভাবা উচিত। আমি কি উত্তর দিব? সারাদিন ভোগ করতেছি তো আল্লাহরটা। আমি তিনটা দেখাই যুবক তোমাদেরকে, তিনটা। যদি ডেলি 1 টাকা বিল নিতেন অক্সিজেনের, তাহলে 550 টাকা ডেলি বিল দিতে হতো। কেননা তুমি আর আমি 550 লিটার অক্সিজেন নেই। যদি পার শ্বাসে 1 পয়সা বিল নিতেন, তাহলে ডেলি 1600 টাকা দিতে হতো। মনে হয় তোমার আমার অস্তিত্ব হতো না, মা বাবা বিল দিতেও পারতেন না, সন্তান নিতেও পারতেন না। যদিও ভুলে ক্রমে সন্তান চলে আসতো, তাহলে হয়তো গলা চিপা মারা ফেলতেন যে আমি ডেলি 1600 টাকা কোত্থেকে আর শ্বাসের বিল দিব। কেননা আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। ডেলি যদি 100 টাকা বিল নিতেন কিডনি ডায়ালিসিসের, তাহলে তোমাকে আমাকে ডেলি 3600 টাকা বিল দিতে হতো। কেননা 36 বার আমাদের কিডনি আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। এইবার আসল কথায় ভাবো যে আমাকে মানুষ বানাইলেন, আমার ভিতরে মনুষ্যত্ব কতটুকু আছে, আমার দ্বারা উপকার হয় না অপকার হয়, একটু ভাবো। মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন, যে ইসলাম আমাকে জান্নাত পাওয়ায় দিবে, যেটা যেই ইসলামের মিটার দিয়েই আমাকে মাপা হবে, ওই ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু। যেই নবীর উম্মত বানাইলেন আর এত বড় কপাল দিলেন, ওই নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু। কালকে যখন হাউজে কাউসারে দাঁড়াবো, যেই পানি পান করা ব্যতীত পিপাসা দূর হবে না, যেই পানি পান করলে দুযোগে যাওয়া অসাধ্যকর, দুযোগে যাবে না, ওই পানির জন্য আমি হাউজে কাউসারে দাঁড়াবো কি করে? যার সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না, যার সুপারিশ লাগবেই লাগবে, যার সুপারিশ ছাড়া আগে যাওয়া যাবে না, ওনার সামনে আমি দাঁড়াবো কি করে? এই তিনটা জিনিস আমাদের চিন্তা করা উচিত। কারণ আমরা যাত্রী, যেই কোনো মুহূর্তে খবর আসতে পারে, মসজিদ থেকে এলান আসতে পারে অমুকে নাই। এই জন্যই সূর্য ডুবতে ডুবতে আজকে চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। কাঁচপুরের মানুষ, হইতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। এরকম জমিন হাজারো আছে, শত আছে দুনিয়াতে। রাত্রে নিশ্চিন্তে ঘুমায় গেছে, সকালে উঠা দেখছে কেউ দুনিয়াতে নাই। গত ডিসেম্বরে তুর্কিতে 1.5 লক্ষ লোক এক রাত্রে ভূমিকম্পে মারা গেছে। হ্যাঁ,
এই তো গত ডিসেম্বরে। তোমার আমার মৌত হইতে পারে, কিন্তু বাবা সারাদিন বুক করলাম যাত্রা, ওনার সামনে দাঁড়াইতে হবে। ওয়া ইলাইনা তুরজাউন, এটাই সত্য। লাতুসআলুন্না আনিন নাঈম, এটাই সত্য। প্রস্তুতি না নিলে এটাই সত্য। আর যদি প্রস্তুতি নিল তাহলে এটাও বলা আছে উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। 7টা গ্যালারি বানানো হবে আরশের নিচে, 7 ভাগে বিভক্ত করবে। কোনো না কোনো গ্যালারিতে তোমার আমার জায়গা হবে। যুবকদের গ্যালারি তো ভিন্নই হবে। সব যুবক এক গ্যালারিতে বসবে, সুপার ডিলাক্স গ্যালারি, যেখানে শুধু হিসাব কিতাবের জন্য বসবে না, হিসাব কিতাব দেখতে বসবে। জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকবে। উঠতে উঠতে আমল নামা ডাইন হাতে চলে আসবে। আজকাল যেরকম ক্রিকেট খেলায় তোমাদের পছন্দের খেলারি ছক্কা মারলে তোমরা যেরকম খুশিতে এলাকা চিৎকার দিয়া ফাটায় ফেলো, আমল নামা ডাইনাতে আসতে দেরি, চিৎকার দিতে দেরি করবে না। হা, কোরআন ওটাকে হা দিয়া উচ্চারণ করছে, হই কয়ে একটা চিৎকার দিবে, ওটাকে কোরআন বলছে হা উমুকরা উ কিতাবিয়া। চিৎকার দিয়া বলবে আইসা গেছে, দেখ কয় নম্বর জান্নাত, কোন দিক দিয়া ঢুকতে হবে, সব ডিটেলস লেখা থাকবে। একজন আরেকজনকে দেখাবে, হা উমুকরা উ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। জানতাম এরকম ঘটবে, এই জন্য দুনিয়ার থেকেই গুছায় নিয়ে আসছি। আসো, আমাদের কাছে সুযোগ আছে, এই উম্মতের কাছে সুযোগ আছে। যুবক, সুযোগ আছে। তুমি দুনিয়ার শ্রেষ্ঠ যুবক নিজে তোমাকে বানাইতে পারো। আমার কথা মানো, তোমার এক সেজদা তোমাকে আরশ কাঁপায়া দিতে পারে। এই জন্যই হাদিসে আছে, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ, দুনিয়ার মানুষ তোমার মূল্যায়ন করবে কতক্ষণ? তুমি চামচ যতক্ষণ, চামচ চামচ বোঝো, পিছে পিছে যতক্ষণ ঘুরতে পারো আর হাততালি যতক্ষণ দিতে পারো, আর যতক্ষণ বলতে পারো এগিয়ে চলো, আসি আমরা তোমার পিছে, অতক্ষণ তোমার দাম আছে। এরপরে তোমার দাম নাই। যৌবন আছে তো তোমার দাম আছে, যৌবন নাই তোমার দাম নাই। তোমার ভ্যালু কতক্ষণ? কিন্তু আল্লাহর কাছে শোনো, তোমার ভ্যালু কতক্ষণ? সেজদায় পড়তে দেরি, সর্বপ্রথম মালা পড়াবে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। তুমি সুবহান বলে চিৎকার দিবে, আল্লাহ বলবে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, তুইও পবিত্র। আলা বইলা চিৎকার দিবে, আল্লাহ বলবে আলাইতানি, তুই আমাকে মহান বললি, যা তোকেও সৃষ্টির ভিতরে মহান বানায়া দিলাম, জান্নাতের অধিকারী বানায়া দিলাম, যা রাজত্ব তোকে দিয়া দিলাম। দুনিয়াওয়ালারা দিলে আর কতক্ষণ দিবে? কতটুক দিবে? কতটুক দিবে? কতক্ষণ দিবে? যতক্ষণ তুমি চামচ। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ভালো মতে বোঝো, চলে যেতে হবে। মুসলমান কতটুকু? মুসলমান ইসলামের ছাপ কতটুকু? উম্মত নবীর আদর্শ কতটুকু? ভাবো, মানুষ মানবতা কতটুকু? নাইলে কিন্তু যাত্রী, চলে যেতে হবে। দুনিয়ার কোনো আইডি শো করলে চলবে না। যদি চলতো তাহলে কোরআনে হাজারো কাহিনী থাকতো না, হাজারো দৃষ্টান্ত কোরআনে লেখা আছে। রাজার রাজত্ব চলে নাই, মন্ত্রীর মন্ত্রিত্ব চলে নাই, উচ্চ জাতির বংশ পরিচয় চলে নাই। এই উম্মতের হাতে সুযোগ আছে, প্রতি রাত্র 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে যে জীবিত আছে
আমি তো মনে করলাম এর জন্য সুবর্ণ সুযোগ আছে, এ হাত তুলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। যে সকাল পাইল সুবর্ণ সুযোগ, তওবা করতে দেরি, মাফ করতে দেরি করবে না। তাইলে চলো আজকেও আমরা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাই। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। তওবা করতে দেরি, মাফ করতে দেরি করবেন না, সত্য এটা। চলেন আজকে আমরা সুবর্ণ সুযোগকে কাজে লাগাই। পারবেন লাগাইতে? কে কে তওবা করতে রাজি আছি দেখি মনের থেকে, যে আল্লাহ বলেন অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। না মান, যদি মনের থেকে করে থাকি, রব্বে কাবার কসম নিষ্পাপ, কোনো গুনাহ নেই, বিলকুল পরিষ্কার। বরং একটু পরে তো আরেক কাহিনী ঘটবে, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে না। এই মজমার ভিতরে ঘোষণা হবে, যাও শুধু গুনাহ মাফ না, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। আর কি চান? দ্বিতীয়, আজকের থেকে তওবায় অভ্যস্ত হই। তওবায় ডেলি 2 বার তওবা করি, ঘুমানোর আগে আর ঘুমের থেকে উঠা। ঘুমানোর আগে এই কারণে, হতে পারে সকালে আর উঠব না, তাইলে সুযোগ আর হাতে আসবে না। বিদায় ঘুমের আগেই তওবা করো। উঠতে পারলাম, আবার তওবা করি, হতে পারে সূর্য ডুবতে দেখব না। এরকম তওবায় অভ্যস্ত। পারবো? কে কে পারবো দেখি? আল্লাহ কবুল করুক। নামান তৃতীয়, আজকের থেকে আল্লাহর ঘর ভরা দেয় 100। এর চেয়ে বড় নাফরমানি কিছু হইতে পারে না। যে মালিক ডাকলো, যারটা 24 ঘন্টা ভোগ করে, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কি আছে? দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আয়োজনটা কাদের এটা দেখেন। আল্লাহ যুবকরা আয়োজন করতেছে। যুবকরা, আয় আল্লাহ, আয় আল্লাহ, যুবকরা আয়োজন করছে। এদের কি করা দরকার ছিল, কি করলো? এই দিকে তাকায়া হইলো। আজকে আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের এই আয়োজনকে কবুল করেন, আমাদের এই আয়োজনকে কবুল করেন, এই আয়োজকদেরকে কবুল করেন, এই সংস্থাটাকে কবুল করেন। আয় আল্লাহ, এই যুবকদেরকে কবুল করেন, এই শ্রোতাদেরকে কবুল করেন, এই এলাকাটাকে মানুষগুলাকে কবুল করেন, আজকে এই এলাকার বাচ্চাদেরকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরনা নসিব করেন। এই আয়োজনের কারণে এই মাটির নিচে, অর্থাৎ এই এলাকার মাটির নিচে, অথবা শ্রোতাদের ভিতরে এদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমানো আছে, বিশেষ করে আমাদের মা বাবা, বিশেষ করে আমাদের ভাই ব্রাদার, আল্লাহ উম্মতে মুহাম্মাদি, জিন হোক আর ইনসান হোক, আল্লাহ সবাইকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আয় আল্লাহ, এই যুবকদেরকে, আয় আল্লাহ, কালকেই 31st নাইট হবে, এদেরকে গুনার থেকে বাঁচায় দেন। আপনি সিগন্যাল দিছিলেন আমাদের দেশে, জানি না মনে আছে কি নাই, 2013 31st নাইটের পরের দিন ভূমিকম্প আসছিল। আয় আল্লাহ, এটা সিগন্যাল ছিল। আয় আল্লাহ, এই যুবকদেরকে কালকে আপনি 31st নাইট উদযাপন থেকে বিরত রাখেন। আয় আল্লাহ,
আয় আল্লাহ, যারা করবে এদের সবাইকে বিরত রাখেন, নাইলে হইতে পারে আপনি নারাজ হয়ে যাবেন আর সিগন্যালকে বাস্তবে রূপান্তরিত করবেন। হইতে পারে মালিক, যা আমরা চোখে দেখতেছি, হতে পারে লক্ষ লক্ষ লোক মাটির নিচে চলে যাবে। বিদায় যুবকদেরকে আপনি হেফাজত করেন, এদেরকে কবুল করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, তা কিয়ামত পর্যন্ত এই যুবকদেরকে এরকম দিনই কাজ করার তৌফিক নসিব করেন। এই সংস্থাকে আরো দিনের লাইনে কাজ করার তৌফিক নসিব করেন। সত্য মালিক, যেই জাতির দুই শ্রেণী ঠিক হয়ে যায়, এক শ্রেণী যুবক আর এক শ্রেণী মা বোন, এরা যখন ঠিক হয়ে যায় তো ওই জাতি ঠিক হইতে বাধ্য হয়, ওই জাতি ঠিক হইতে বাধ্য হয়, ওই জাতির দিনদার হইতে বাধ্য হয়। বিদায় আমাদের যুবকদেরকে আপনি দিনদার বানায়া দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না, একবার না শতবার। আবু তালেবের এই পরিচয় চলতো, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। একই রক্ত দুই শিরায় উপশিরায় দৌড়াইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ লালন পালনকারী 44 বছর পালছেন। ওলামা একমত হবে, বিয়ের খুতবাটা পর্যন্ত আবু তালেব করছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে বিয়ে হয়েছে, ওই খুতবাটা পর্যন্ত আবু তালেব করছে। কিন্তু কোনো পরিচয় আল্লাহর কাছে নাই, দুজকে যেতে হবে, নবীর পরিচয় দিয়ে পার হইতে পারবে না। এই জন্য আসো, সুযোগ আমাদের হাতে এখনো আছে। যিনি জীবিত রাখতেছেন, যিনি সুস্থ রাখতেছেন, জিনার যৌবন দিয়া বাহাদুরি করতেছি, জিনার বিদ্যা দিয়া বাহাদুরি করতেছি, জিনার শক্তি দিয়া বাহাদুরি করতেছি, জিনার দেওয়া হায়াত দিয়া আমি বাহাদুরি করতেছি। প্রত্যেক ব্যক্তি বাহাদুর তো একটা উৎস আসে, সেই উৎসটা আল্লাহর দেওয়া। যেরকম যুবক বাহাদুরি করে যৌবন দিয়া, যৌবন আল্লাহর দেওয়া। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে, আর না আসা এর চেয়ে বড় নাফরমানি কিচ্ছু হতে পারে না। দুনিয়ার কোনো মালিক নাই 5 বার কর্মচারীকে ডাকবে আর শোনা সত্য কর্মচারী কর্ণপাত করবে না, ওর চাকরি থাকবে, এরকম কোনো মালিক দুনিয়াতে নাই। আল্লাহ ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম। আমার তো কান্না এটাই যে শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। সাথে সাথে তো 99 পদের মালিকও ডাকে। ও যুবক, তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, বলো 99 পদের মালিক আল্লাহ তোমাকে ডাকে, 5 বেলা ডাকে, আর তুমি আর আমি যদি সাড়া না দিলাম
তোমার বিবেককে প্রশ্ন করো, এর চেয়ে বড় কোনো অপরাধ হইতে পারে? হ্যাঁ, এর চেয়ে বড় কোনো অপরাধ হইতে পারে? তুমি বলবে আল্লাহ আমাকে ধরে না, তো ধরে না কেন? আরে তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে দেখে এই জন্য ধরে না, তোমাকে সীমা রেখা দিছে দেখা ধরে না। কেননা সীমা রেখায় পা দিতে দেরি, তুমি আল্লাহর কাছে যাইতে দেরি হবে না। তখন তোমাকে জিজ্ঞাসা করবে, আমি যে ডেলি 5 বেলা ডাকতাম, তুই থাকতি তো থাকতি কোথায়? তুই ছিলি তো ছিলি কোথায়? তুই সাড়া দিলি না তো দিলি না কেন? আমি তো 1-এর ভিতরে 100 রাখছিলাম। নামাজ তো তুই একটা দেখতেছিস, নামাজ তো একটা না, 1-এর ভিতরে 100। আমি তো নামাজ পড়তে ডাকি নাই তোকে। তোর নামাজি আর কি, তুই কি আর নামাজি কি? চড়াই পাখি কত বড়, রানলে আর জোল হইব কতটি, ঠিক না? আল্লাহ বলে আমি তো তোকে ডাকছিলাম জান্নাতের চাবি দিতে। এই হুজুর করে জিজ্ঞেস করেন মক্তবে পড়ায় কিনা। 3 নম্বর হাদিস মক্তবে, মিফতাহুল জান্নাতি as-সালাহ। আল্লাহ তো বলে আমি ডাকছিলাম তোকে আমার সাথে কথা বলার জন্য, আমার সাথে কথা বলার জন্য, কথা বলার জন্য। মুসাল্লি ইউনাজি রব্বা, আমি তো ডাকছিলাম তোকে আমার কাছে আনার জন্য। অসজুদ ওয়াক্তারিব, এ তো কোরআনে লেখা। আমি তো তোকে আনছিলাম আমার কুদরতি পায়ে মাথা রাখার জন্য। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। আমি তো তোকে ডাকছিলাম, আমি তোকে বন্ধু বানানোর জন্য। সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা, আমি তোকে বন্ধু বানাইতাম, বন্ধু। তুই ছিলি তো ছিলি কোথায়? বলো যুবক, কালকে কি জবাব দিবা? ব্যস্ত? ওটারও তো সমাধান দিয়া দিছেন। মৃত্যুর সময় মালাকুল মউত প্রত্যেকের সাথে কাছে আইসা, কিছু লোকের কাছে আইসা প্রথম চিৎকার দিবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না ব্যস্ত বলতি? যে যাইতো তাকেই বলতি আমি ব্যস্ত ব্যস্ত। হুজুররা বুঝাইলেও বলতি ব্যস্ত, তাবলিগালারা বুঝাইলেও বলতি ব্যস্ত, পীর সাহেব বুঝাইলেও বলতি ব্যস্ত, তোর পায়ে ধরলেও বলতি আমি ব্যস্ত। কেমনে যামু? প্রথমে চিৎকার দিবে, যেরকম হারানো আসামি খুঁজা পাইলে পুলিশ বলে কই যাবি এইবার বল, তো ফেরেশতাও বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? আমরা চলে আসছি। তারপরে রশিতে একটা টান দিবে আর একটা চিৎকার দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। এই জন্য আজকে অঙ্গীকার করি, যখন 2টা করলাম, 3য়টা করি, আজকের থেকে নামাজ আর ছাড়বো, পাক্কা ওয়াদা। এই সমস্যার যুবকরা কি বলে, আর নামাজ ছাড়বো? নামাও। আজকের থেকে তোমাদের মিশন হলো মসজিদ গড়া দেওয়া। পারবা? এই যুব সমাজ পারবে? আল্লাহর ঘর ভরা দাও। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। মসজিদ চিৎকার দেয় আল্লাহ মুসল্লি কোথায়, জমিন চিৎকার দেয় আল্লাহ নামাজি কোথায়। কবি এই জন্যই লেখেন, জমি পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়, নামাজি কোথায়। একটা কথা আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। এই জন্য চিন্তা করা উচিত যে আমরা যুবক হই আর বৃদ্ধ হই, এমন কি বাচ্চা হই, যেই এই দুনিয়ায় আসছে তাকে একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এইখানে থাকার কারো সুযোগ ছিল না, আমাদেরও থাকার সুযোগ নাই। হ্যাঁ, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কেউ 2 দিন বেশি থাকবে, কেউ 2 দিন কম থাকবে। পার্থক্য এতটুকু হবে, কিন্তু চলে যেতে হবে। বিদায় আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ নিজে পছন্দ করা
আল্লাহ কিন্তু আমাদেরকে পছন্দ করছেন, বিদায় মানুষ বানাইছেন। আল্লাহ যদি পছন্দ না করতেন তাইলে আমরা সৃষ্টির সেরা প্রাণী হতে পারতাম না। মানুষ সৃষ্টির সেরা, এবং একদিকে শ্রেষ্ঠত্ব না, সর্বদিকে মানুষ শ্রেষ্ঠ। এরকম একটা দিক নাই যেই দিককে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত করা না যাবে যে মানুষ সৃষ্টির সেরা না। সর্বদিকে মানুষ সৃষ্টির সেরা। যেই মানুষটাকে পছন্দ করে আল্লাহ মানুষ বানাইলেন, ওর চিন্তা করা উচিত। কেননা চিন্তা করার মতো বিবেক দিছেন আল্লাহ আমাদেরকে, বুদ্ধি দিছেন আমাদেরকে। আর দুনিয়ার টেকনোলজি এটা মানুষের বুদ্ধির পরিচয়, বিকাশ। যদি মানুষ এত বুদ্ধিমান না হতো তাইলে আমাদের সামনে টেকনোলজি বলতে কিছুই থাকতো না। ওই পুরান যুগের লোহা লক্করই থাকতো, আধুনিক যুগের ছোঁয়া আমরা কখনো পাইতাম না। বিদায় বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদায় চিন্তা করা উচিত। যেই আল্লাহ আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, দ্বিতীয় যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, এটাও কিন্তু আল্লাহর চয়েস, আল্লাহর পছন্দ, আল্লাহর ভালোবাসা। নাইলে আমি মুসলমানের ঘরে আসতে পারতাম না। যদিও যুবকরা বলবে যে নেটে তো দেখি ইসলামী সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে অবহেলিত, দীক্ষিত, সবচেয়ে বেশি মুসলমানই দুনিয়াতে নির্যাতিত। এই প্রশ্নটা করলে করতে পারে যে আমি মুসলমানের ঘরে অস্তিত্ব নিয়ে লাভ হইল কি? আমাকে তো চুল নেটে দেখেই কাটতে হয়, ডিজাইন নেটের থেকে নিতে হয়, ঠিক না? 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতে হয় না? তুমি ভুল করতেছ। আজকের জোয়ার যদিও একদিকে, কালকের জোয়ার কিন্তু ওইদিকে হবে না। কালকের জোয়ার যদি ওইদিকে হইতো তাহলে যেই আল্লাহ আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, উনি এটা কোনোদিন বলতেন না যে কমসে কম রান আউটের থেকে বাইচা এসো। রান আউট বুঝো? রান আউটের থেকে বাঁচার জন্য পদ্ধতি হইল, তো তোমরা আমার চেয়ে ভালো জানো, দৌড়াইতে দৌড়াইতে যদি দাগের ভিতরে নাও ঢুকতে পারে তো শুয়াও যদি ব্যাডের আগাটা দাগের ভিতরে ঢুকায় দেওয়া যায় তাইলেও রান আউট থেকে বেঁচা যায়। ঠিক আল্লাহ বুঝাইতে চাইতেছেন, তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, কমসে কম তুমি রেখার ভিতরে পাটা রাইখা মরো। রেখার ভিতরে পা রাইখা যদি মরতে পারো তাইলে আজকে না কালকে তোমাকে আমি বাঁচাবো, আর তোমাকে আমি পুরস্কার হিসাবে জান্নাত দিব। জান্নাত, জান্নাতের তো ধারণাই নেই, ঠিক না? ভাবতেছে চিতাই সব শেষ, ঠিক না? চিতাতেই সব শেষ, ঠিক না? জান্নাতের ধারণা নাই তো। জান্নাতের যদি ধারণা থাকতো তাহলে 14 তারিখ কেন উদযাপন করতো, আর বারবার কেন শেখ খাইতো, ঠিক না? রাখবেও না, এখানে বেশিরভাগই শেখ খাওয়া, 99.99। তাইলে তুমি কেন বারবার শেখ খাইতা? জান্নাতের ধারণা থাকলে তো তুমি তাকায়ও দেখতে না, তুমি বলতা জান্নাতে রাখা আছে ডেলি 100 বার হবে 14 তারিখ। কেননা আজকে যৌবন কয়জনের? আজকে কয়জনের যৌবন শক্তি?
সব পুরুষের কাছে কয়জনের যৌবন শক্তি? একজনের, ঠিক না? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে রাখার জন্য নাকি? কাজে লাগানোর জন্য, ঠিক না? ডেলি কাজে লাগাবে 100 বার। লাউড স্পিকার দূর পর্যন্ত যায় কিনা জানি না, নাইলে বাইঙ্গেই বইলা দেই। নতুন বিয়া হইলে শ্বশুর বাড়ি গেলে তো ডিম ডুম একটু বেশি খাওয়ায় যাতে শক্তি বাড়ে। হ্যাঁ, দাদি নানি খুব খাওয়ায়। জান্নাতে এরকম না, 100 পুরুষের যৌবন শক্তি হবে। ওইখানে বাটা বলতে কিছু নাই, সব জোয়ারই জোয়ার। দুনিয়াতে জোয়ারও আছে, বাটাও আছে। জান্নাতে বাটা বলতে কিছু নাই, সব জোয়ার। 24 ঘন্টা জোয়ার চলতে থাকবে, সারা জীবন জোয়ার চলতে থাকবে। জোয়ার বোঝো? যৌবন কমবে না। আন্তাশিবু ফালা তাহরামু আবাদা। সব সময় যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি 100 বার কাজে লাগাবে। বিদায় একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কিরকম বানাইছে আর কি ডিজাইনের বানাইছে। এই জন্য বললাম, যুবকের যদি জান্নাতের ধারণা থাকতো তাহলে 14 তারিখ উদযাপন করতো না। জান্নাতের ধারণা যদি থাকতো তাহলে 31st নাইট করতো না। কেননা জান্নাতে তো 24 ঘন্টাই ফুর্তি আর ফুর্তি। হ্যাঁ, কি মা তাশতাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। দুনিয়ার মতো 3 মিনিটের গান না, জান্নাতের গান তো টানা 40 বছর চলবে, কিন্তু মন ভরবে না। ভাববে 2 মিনিট বুঝি হইল। আর জান্নাতে তোমার এখন তো যুবকরা নেটে দেখে, একজন আরেকজনরে খোঁচা দেয়, দেখছো মালটা কিরকম। দিতে দেরি, জুসে আসতে দেরি হয় না। ঠান্ডা হইব কেমনে? মোবাইলে হাত ঢোকে না, ও কোথায় গাইতেছে কে জানে, তো মোবাইলই টাচ করে মজা নেয়, ঠিক না? জান্নাতে এরকম না, যে তোমাকে গান শোনাবে, গান শেষ গালে চিমটি দিবে আর বলবে গানই শুনবি আর কাহিনী শরীরে নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। ও তোমার হয়ে যাবে চিরদিনের জন্য। যে নাচ দেখাবে ও চিরদিনের জন্য তোমার হয়ে যাবে। 40 বছর নাচবে, আলাদা কোনো লাইট সাইটের দরকার হবে না। ওর প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ। এই জন্যই বলতেছিলাম একটু চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে মানুষ বানাইলেন, আসলেই কি আমি মানুষ? মানুষ হইতে হইলে তো মানবতা লাগবে। আমার ভিতরে মানবতা কতটুকু? মুসলমান হিসাবে যে আমাকে অস্তিত্ব দিলেন, ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু? উম্মতে মুহাম্মদী বানায়া আমার যে ভাগ্য খুলা দিলেন, কপাল খুলা দিলেন, এত বড় কপাল দিলেন যে মানুষ আল্লাহর সাথে কথা বলা গৌরব করে। কিছু নবীর কথা কোরআনে আছে যিনারা আল্লাহর সাথে কথা বলছেন, বিতায় গৌরবের ওনাদের মাথা বড় উঁচা। আর স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বিদায় এই কালামুল্লাহ আল্লাহ আমাদেরকে দিলেন। আমার কপাল কত বড় করলেন! ওই নবীর উম্মত হওয়ার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমার সাথে কথা বলতে চান।
কোরআন এটা কোরআন না, এটা কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান। যে এটা পড়বে সেই কথা বলতে পারে কসম খায়া যে আমি কোরআন পড়তেছি না, আল্লাহ আমার সাথে কথা বলতেছে। এই জন্যই তো এটা পড়লে 1 হরফে 10 নেকি। আল্লাহর কালাম যদি না হইতো, আল্লাহ যদি কথা না বলতেন, তাহলে এত বড় সওয়াব হতো না। কোনো আসমানি কিতাব পড়লে সওয়াব হবে, হুজুররা এরকম কোনো দলিল বা প্রমাণ দিতে পারবে না। কিন্তু কোরআন অক্ষর উচ্চারণ করতে দেরি, 10 নেকি মিলতে দেরি হবে না। আল্লাহ কথা বলতে চান। আল্লাহ আমাদের মাথায় শ্রেষ্ঠত্ব মুকুট দিলেন, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ আমাদের ভাগ্য খুলে দিলেন। একটা তো দেখাইলাম, ভাগ্য যদি নাই খুলতো তো আল্লাহ আমাদের সাথে কেন কথা বলতে চাইতো? আল্লাহ তো কারোর সাথে কথা বলেন না, আমাদের সাথে কেন বলতে চাইলেন? বোঝা গেল আমাদের ভাগ্য অনেক বড়। আমাদের ভাগ্য যদি বড় না হইতো, তাইলে এক রাত্রে আমরা 83 বৎসরের ইবাদত কেন পাইতাম? তাইলে আদম আলাইহিস সালাম কেন এই কথা বলতো যে উম্মতে মুহাম্মাদির সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ? বলছে প্রমাণ, বলে আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায়া দিতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। বলো যুবক, সারাদিন নেটে কত গুনাহ করো? সত্য করে বলো তো, শুধু গান আর নাচ না, ছাড়া যা তোমরা সারাদিন দেখো, খোদার কসম যদি সমাজ জানতো, মা বাবা যদি জানতো, কি বলো? একটু আগেই তো আমি দেখাইলাম, মা বাবা যদি জানতো তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? হ্যাঁ, কে লুকায়? এটা ভালোবাসার প্রমাণ না? প্রমাণ না, এটা তো ভালোবাসা, এই জন্য লুকাইতে থাকে। বরং আল্লাহ তো বলে আযকুরুকা আস্তুরুকা ওয়ালা তাকশানি। গুনাহ তোর মজা লাগে, লুকাইতে আমার মজা লাগে। গুনাহ তুই ভালোবাসিস, লুকাইতে আমি ভালোবাসি। গুনাহ তোর পছন্দ, লুকানো আমার পছন্দ। আর কেমনে বুঝাবে? আদম আলাইহিস সালাম তো এটাই বললেন যে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলেন উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। কেমন ভালোবাসা! শুধু এইখানেই তো শেষ না, এইখানেই শেষ না, এইখানেই শেষ না। আরো উনি প্রমাণ দিছেন। আরো আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বাইর করে দিতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে চলে আসছে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে প্রত্যেককে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে এবং জান্নাত হাতে দিয়ে দেবে। তাইলে বলো, আমি শেষ জায়গায় চলে আসছি। মানুষ, কিন্তু আমাদের ভিতরে আজকে মানবতা কতটুকু? মানুষ তো ওকে বলে যে কারো ক্ষতি করে না। আজকে আমাদের সমাজের মানুষ, বলো আজকে দুনিয়ার মানুষ, মানুষের থেকে যতটুকু অতিষ্ঠ, মানুষের কারণে যতটুকু অতিষ্ঠ, এতটুকু অতিষ্ঠ তো কেউ না, কোনো প্রাণীর ঠিকানা। মানুষ মানুষের থেকে যতটুকু আজকে অতিষ্ঠ, মানুষ মানুষের হাতে যতটুকু নির্যাতিত। মাঝে মাঝে দেখলে তো আশ্চর্য লাগে, এই যে সারাদিন অটো চালায়, ওদেরকেও শেষ বেলা টাকা দিতে হয়। দিতে হয় না? চান্দা দিতে হয় না? হ্যাঁ,
ওই বেটায় তো অটো চালাই সংসার চালায়, ঠিক না? দিতে হয় না, হয় না? কে নেয়? আফ্রিকার জঙ্গলের প্রাণী আইসা, না সুন্দরবনের বাঘ আইসা, না সুন্দরবনের সিংহ আইসা? কে নেয়? তুই এটা মানুষ হলো কি করে? মুমিন যে মুহাইমিন, যে আজিজ, যে জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কফিকুল মকিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله ওই আল্লাহ আমাকে ডাকে, আপনাকে ডাকে, কুদরতি পাও বিছিয়ে ডাকে। হয় সময় লম্বা হয়ে গেছে, আবারও কখনো সুযোগ হলে শোনাবো যে নামাজের ভিতরে কি রাখা ছিল। 20টা তো দুনিয়ার ফায়দাই রাখা আছে, দুনিয়ার উপকারী 20টা রাখা আছে নামাজের ভিতরে। আমি একটা একটা করে হাদিস কোরআন দিয়ে প্রমাণ দিতে পারব, রাখা ছিল। আজকে যদি উম্মত নামাজই পড়তো 5 ওয়াক্ত, আমাদের ঘরের সবাই যদি নামাজই হইতো, আর কিচ্ছু না হইতো, প্রত্যেকটা ঘরের নারী পুরুষ যদি নামাজি হইতো, আর কিচ্ছু না হইতো, যা আজান দিতে দেরি, দৌড়াইতে দেরি করতো না, এতটুকু যদি হইতো, এতটুকু যদি হইতো, তাহলে 1-এর ভিতরে 100 ছিল। আল্লাহর ওয়াদা ছিল। আজকে আমাদের যুবক যুবতীরা বোঝে না, আমাদের বড়ই বোঝে না, দরিদ্রই বোঝে না, যুবক যুবতীরা প্রত্যেকে বোঝে। সবাই তো বলে মোল্লাদের এটা শুধু বলা, না না না, মোল্লাদের বলা না, যদি বলা হইতো তাহলে বাংলা কোনো কবি এই কথা কোনোদিন, এই প্রবাদ বাক্য কোনোদিন হইতো না, এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না যে পরিশ্রমে ধন আনে বটে কিন্তু পুণ্যে আনে সুখ। দারিদ্রতা আনে বটে কিন্তু পাপে আনে দুঃখ। আজকে নবীর জিন্দেগি ছেড়ে দিছি, এই জন্য ওয়াদা করতে পারি যে আজকের থেকে নবীর আদর্শ শিখবো এবং নবীর আদর্শ মতোই আমরা চলবো, এবং নবীর আদর্শকে প্রতিষ্ঠিত, নবীর আদর্শে আদর্শবান হোক, এটার জন্য মানুষের পায়ে ধরতে হলে পায়েও ধরবো। কি রাজি পায়ে ধরতে? পাক্কা ওয়াদা? বিলকুল। আরেকটা কথা অবশ্যই বলবো, হুজুর ইঙ্গিত দিছেন, কিন্তু আমি এটা বলতে চাই, হায় এই উম্মত যদি কিছুই না করতো, শুধু নামাজই পড়তো, 5 ওয়াক্ত নামাজই পড়তো, তাহলে এই উম্মতের জন্য আমাদের নবীর সুবাদে 1-এর ভিতরে 100 ছিল, 1-এর ভিতরে 100, 100 আল্লাহ নবীর সুবাদে আমাদের সাথে ওয়াদা করতেছেন। ফাইন সালুহা সালুহা সাইরুল আমাল, বলতেছেন নবীজি আপনি তো উম্মতের জন্য চোখের পানি থামে না। এক রিওয়ায়াত উর্দু কবি বলছিলেন, কোন উর্দু ডাক্তার বলছিলেন, বড় সুন্দর কথা, হ্যাঁ, ইলাজ আগার হো সকে দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। যদি তুমি তোমার চিকিৎসা দোয়া দ্বারা করতে পারো, তাহলে ওষুধের কাছেও যেও না। আরেকজন কোন ব্যক্তি লিখছিলেন যে আগার ইলাজ হো সকে গিজা সে, পরহেজ করো দাওয়া সে। যদি খাদ্য দ্বারা তুমি তোমার চিকিৎসা করতে থাকো, তাহলে ওষুধের কাছে যেও না। কিন্তু আমাদের নবীজি আমাদেরকে বলছে, তুমি যদি চিকিৎসা করতে চাও তোমার সদা সর্বদা, তোমাদেরকে আমি তথ্য দিতেছি, তাদাউ বিসাদাকা, তোমরা সদকা দ্বারা নিজেদের চিকিৎসা করো। কামা ইয়াতাতা, যেরকম বিজাতিরা চিকিৎসা করে ওষুধের দ্বারা, ও আমার উম্মত তোমরা তোমাদের চিকিৎসা করো সদকার দ্বারা। বাংলাদেশ বড় বড় আলেমদেরকে হারাইছে। একজন আলেম হারায় গেলে যে কত বড় শূন্যতা পয়দা হয়, এটা আসলে বুঝার মতো ক্ষমতা আমাদের কাছে মনে হয় নাই। কিন্তু যারা বোঝে তারা বোঝে যে একজন আলেম হারায় গেলে, দুনিয়ার থেকে চলে গেলে কত বড় শূন্যতা হয়। এটা যাদেরকে বুঝ দিছেন আল্লাহ, নিঃসন্দেহে তারা বোঝে।
এবং শুধু বোঝে না, তারা অন্তরালে চোখের পানিও ঝরায় যে আল্লাহ কেন নারাজ হইলেন, আলেমদেরকে উঠায় কেন নিলেন। যা হোক 2020 বহুত আলেমকে উঠায় নিয়ে নিছেন, যারা আছে এখনো আমাদের মাঝে। তার ভিতরে শীর্ষস্থানীয় মাহমুদুল হাসান সাহেব মদ্দাজিল্লুল আলী। আর আল্লাহর একটা সিস্টেম আছে, নেয়ামতের যদি কদর করা হয় তাহলে আল্লাহ নেয়ামতকে আরো বাড়ায় দেন। বিদায়ী যারা ওলামা এখনো বেঁচে আছে তাদের কদর করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করে। আমাদের মাথার ভিতরে একটা জিনিস আছে যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম। হয়তো জাতির কেউ কেউ ভাববে, অনেকেই ভাবে, আমরা ভাবি যে মাদ্রাসার শিক্ষা দিয়ে হবে কি? এই শিক্ষা বুঝলাম কবরে কাজ আসবে, কিন্তু দুনিয়াতে এরা কি করবে? আসলে আমি আমার মনকে সান্ত্বনা দিব, যদি কারো মনে এরকম কথা থেকে থাকে, কেউ যদি এরকম ভাইবা থাকেন, তাহলে আমি আপনাদেরকে প্রথম একটা যুক্তি দিব। আমাদের কমিশনার সাহেব বলতেছিলেন, আমার এখনো মনে আছে লকডাউন যখন শুরু হয় তখন মিডিয়ার ভিতরে অনেক ধরনের কথা চলতেছিল। সারা দুনিয়াও বলতেছিল বাংলাদেশে বড় বিপর্যয় ঘটবে। আমাদের দেশের কিছু লোকও তাদের সাথে তাল মিলাইতেছিল আর বলতেছিল লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, কাফনও পাওয়া যাবে না, দাফনও করা হবে না। এরকম মনে হয় মিডিয়ায় বক্তৃতা আপনারা পাবেন। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে সারা দুনিয়ায় যতটুকু ঢোল পিটাইছে তার চেয়ে লক্ষ ভাগের এক ভাগও বিপর্যয় ঘটে নাই। দ্বিতীয় হলো বাংলাদেশ সারা করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে দুনিয়া উন্নত বটে, আমেরিকা উন্নত বটে, ইংল্যান্ড উন্নত বটে, কানাডা উন্নত বটে, ইউরোপ উন্নত বটে, জাপান উন্নত বটে, কিন্তু দুনিয়ার একটা দেশও করোনাকে কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশের আগে যাইতে পারে নাই। সবাই বাংলাদেশের পিছে, বাংলাদেশে কন্ট্রোল করার ব্যাপারে 1 নম্বর, সবার আগে। সত্য তো? হ্যাঁ, আমি বিশ্বাস করব এটার পিছনে কারণ সরকারের ওই দূরদর্শিতা, ওই আন্তরিকতা, যে সময় মতো মসজিদগুলোকে খুলে দিছে, মাদ্রাসাগুলোকে খুলে দিছে, হেফজোখানাগুলোকে খুলে দিছে, মক্তবগুলোকে খুলে দিছে, যার কারণে আল্লাহর মনে হয় এই জমিনের সাথে বড় একটা রহমত, বড় একটা দয়া আগের থেকেই ছিল। সরকার সঠিক সময় খুলে দেওয়ার কারণে আল্লাহর এই রহমতের বহির প্রকাশ ঘটছে, যে সারা দুনিয়া যে ঢোল পিটাইতেছিল করোনার ব্যাপারে, আলহামদুলিল্লাহ বাংলাদেশে তার 100 ভাগের 1 ভাগ না, লক্ষ ভাগের 1 ভাগও বাংলাদেশে ওই বিপর্যয় ঘটে নাই। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ দেখেন, দুনিয়ার যেই কোনো দেশ দেখেন, আমাদের চেয়ে বেশি বিপর্যয়। আর করোনাকে কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ সবার উপরে মাথা উঁচা করে দাঁড়ায় আছে। আমার একই এই মসজিদগুলা খোলার কারণে, মাদ্রাসাগুলা চলার কারণে। আমি মহল্লাবাসীকে বলবো, আমরা ঘুমাই দেরিতে, উঠি দেরিতে, কিন্তু এই হেফজোখানার ছাত্রগুলা 4টার সময় ওঠে। এরকম একটা হেফজোখানা না, বাংলাদেশের 12,000-এর উপরে হেফজোখানা আছে। এরা রাত্র 4টার সময় ওঠে। তখন বাংলাদেশের আকাশের যে একটা রং বা কালার বা একটা অবস্থা থাকে, ওটা আমাদের ঘুমের ঘুরে চলে যায়। আমরা হয়তো বলি আজান দিলে তো নামাজের জন্য ছুটে আসি, আজান দিতে দেরি, ওই চাদরকে আকাশের থেকে সরাইতে আল্লাহ দেরি করেন না। আপনাকে দেখতে হলে 4টার সময় উঠতে হবে। তখন আপনি দেখবেন যে এই আকাশটা কিরকম, এই আকাশের উপরে কোন চাদর ছড়ানো আছে। বিদা হেফজোখানার ছেলেগুলা 4টার সময় উঠে। আলেম ওলামারা রাত্রে উঠে চোখের পানি ঝরায়। এটা আপনি মানেন আর না মানেন, সিসি ক্যামেরা তো সবার ঘরে লাগানো নাই যে আপনি আলেমের পিছে সিসি ক্যামেরা লাগায় রাখছেন, ঘরের থেকে বসে আপনি মনিটরিং করতেছেন। আমরা যে সময় ঘুমের ঘোরের ভিতরে থাকি, আমাদের যখন ঘুম সবচেয়ে প্রিয় হয়,
কসম হাজারো না লক্ষ আলেম বাংলাদেশে তখন মুসল্লায় বসা আল্লাহর সামনে চোখের পানি জড়াইতে থাকে আর সেজদায় মাথা রেখে চিৎকার দিতে থাকে, যেটাকে কবি তার ভাষায় ব্যক্ত করতে চাইছেন যে किसी को सोने में मजा किसी को खाने में, हमें तो मजा आता है मालिक तेरे आगे रोने में। কারো তো ঘুমে মজা আসে, কারো তো খাওয়ায় মজা আসে। খাওয়ায় যদি মজা নাই আসতো তো সন্ধ্যা হইতে দেরি, বিকাল হইতে দেরি, খিলগার অবস্থা কিরকম আপনাদের সামনেই প্রস্ফুটিত, ঠিক না? কেউ খাওয়ায় মজা পায়, কেউ ঘুমে মজা পায়, কিন্তু শত শত না লক্ষ লক্ষ আলেম বাংলাদেশে রাত্রে চোখের পানি ঝরানোর ভিতরে মজা পায়। এরা চোখের পানি ঝরায়, এরা চোখের পানি ঝরায়, যার কারণেই বাংলাদেশকে আল্লাহ পাক রহমতের ছায়া দিয়া মনে হয় ঢাকা রাখছে, যার কারণে করোনা বাংলাদেশে বিপর্যয় ঘটাইতে পারে নাই, আর ইনশাল্লাহ পারবেও না। যদি আমরা এরকম পরিবেশকে ধরে রাখতে পারি, আমাদের মহল্লায় মহল্লায় প্রত্যেকটা এলাকায় যদি এরকম পরিবেশ আমরা ধরে রাখতে পারি, মক্তব, মাদ্রাসা, হেফজোখানা, মসজিদে আজানের পরিবেশ, মুসল্লির পরিবেশ যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশে বিপর্যয় ঘটবে না। কিছুদিন আগেই একটা খবর দেখতেছিলাম আর আমি মনে মনে হাসতেছিলাম, এটার উপরে আমার অনেক আগের কথা আছে, যে বাংলাদেশে একটা ভূমিকম্প ঘুরপাক খাইতেছে, 7.8 হইতে পারে বা 9 হইতে পারে, ঢাকা শহরে 70,000 বিল্ডিং ধসা যাবে, বিপর্যয় ঘটবে। কিন্তু বাংলাদেশে 7.8 ভূমিকম্প ঢাকাতে এর আগেও আসছিল, 3-4 বছর আগে 31st নাইটের পরের দিন, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। এই জন্য আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে, কিন্তু পড়বে না যতদিন আমরা এই পরিবেশকে ধরে রাখবো। মাশাআল্লাহ, যুবকরা যেরকম হুজুর ওয়াদা নিতে ছিল, আমরাও দেখতেছি সর্ব জায়গায় যুবকরা যেরকম দাবিত হইতেছে দিনের দিকে, যুবকদের সংখ্যা যেরকম বাড়তেছে, নামাজি হইতেছে, আল্লাহওয়ালা হইতেছে। তারা যদি এরকম হইতে থাকে ইনশাল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় কখনো ঘটবে না। এই জন্য হুজুরও সবার কাছে হাত জোর দরখাস্ত করছেন, আমিও করতেছি। বোঝা গেল হুজুর যুবকদেরকে খুব ভালোবাসেন, আর আমরাও জান প্রাণ দিয়ে যুবকদেরকে ভালোবাসি। আমরাও চাই যে যুবকদের যৌবনের জন্য মূল্যায়ন হয়। আসলে এটাই সত্য, হুজুর যেটা বললেন এটাই সত্য। একটা কথার দিকে ইঙ্গিত দিছেন, আসলে যৌবনের মূল্যায়ন আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। কেননা যৌবন দিছেন তো আল্লাহ, ঠিক না? কে দিছেন? যে যেটা দেয় ওটার মূল্য উনিই জানেন। বিদায় যুবকের মূল্যায়ন আল্লাহই করতে পারে, আর দুনিয়ার কেউ করতে পারে না। এই জন্য যুবকদের মূল্যায়ন আল্লাহ খুব করছেন। ওই হাদিসের দিকে যাওয়ার সময় নাই, আমি লম্বা করতে চাইতেছিলাম, কিন্তু এতটুকু বলতে চাইতেছি, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ পুরা সৃষ্টির ফেরেশতাকে ডাইকা জিজ্ঞাসা করে, উনদুরিলা হাদা শাব, এই যুবকের দিকে তাকা, কি করতেছে? ওয়াকাদ কুলতুম আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরা তো বলতে কেন বানাইবেন, দুনিয়ায় যাবে ফিতনা ফাসাদ করবে। তো আল্লাহ যুবকের দিকে তাকায়া বলে, ইশারা ইঙ্গিত করে বলে, দেখো তো কি করে। তো ফেরেশতারা জবাব দিতে বাধ্য হয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রাইখা পড়ে আছে। তো আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখা বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি। তো বিদায় আমি যুবকদেরকে বলবো, তোমরা হুজুরের কথা মতে নিজেদেরকে ফেরেশতাদের আল্লাহর গৌরবের পাত্র বানাও। তোমরা যদি চাও, ইচ্ছা করো, তো নিজেও গৌরবের পাত্র হইতে পারো, আর এই সমাজটাকেও গৌরবের পাত্র বানাইতে পারো। আজকে আমাদের সমাজের ভিতরে একটা ভাইরাস, যেটা আমি শুরুতে বলছি, আমাদের সবার মাথার ভিতরে বসা আছে, যে আসলে মনে হয় আমরা উন্নত হইলেই আমাদের জীবনটা সুন্দর হবে, বা আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হলেই আমাদের জীবনটা সুন্দর হবে। কসম খোদার মেরে দোস্ত, এই ধারণা আমরা রাখতে পারি, আর এই ধারণাই বদ্ধপরিকর আমাদের দেমাগের ভিতরে, আমাদের ব্রেনের ভিতরে এটা বসা আছে, যে আমরা উন্নত হইলেই মনে হয় সুখী হব, আর আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হলেই মনে হয় আমরা সুখী হব।
না মেরে আজিজো, এটা কোনোদিন সত্য কথা না। আসলে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান হওয়া হিসাবে একটা মানুষের বাবা উচিত, যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন, যে আল্লাহ আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর পয়দা করলেন, যে আল্লাহ সমগ্র সৃষ্টিকে আমার অধীন করলেন, দুনিয়া আমার জন্য বানাইলেন, আখিরাত আমার জন্য বানাইলেন, যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে এই পর্যন্ত অস্তিত্ব দিলেন, ওই আল্লাহ কি এই কথা আমাকে বলে নাই যে আমি এই ছোট্ট জীবনটা কাটাবো? তো কিভাবে কাটাবো, কিভাবে কাটাইলে আমার লাইফটা সুন্দর হবে? ওই আল্লাহ কি এই দিক নির্দেশনা আমাদেরকে দেন নাই? এটা একটা বিবেকমান মানুষ যদি চিন্তা করে, বৈশা একটু ভাবে, তাহলে মনে হয় তার বিবেক তাকে বলবে, তার বুদ্ধি তাকে বলবে, তার বিদ্যা তাকে বলবে, তার চিন্তা ক্ষমতা তাকে বলবে যে না, এটা হইতেই পারে না যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে আমাকে অস্তিত্ব দিল, আমি এই ছোট্ট জীবনটা এনজয় করব, সুখী হব, এটার জন্য কোনো বিধি বিধান দিবেন না। তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু তার বিবেক তাকে বলবে যে এটা কখনো সত্য না, যে আল্লাহ আমাকে কোনো বিধি বিধান দেন নাই।